নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছে। সকলকে জানাই শুভ সকাল। প্রত্যেক দিন সকাল মানেই ওঠা, উঠে কাজ করা, ব্রেকফাস্ট বানানো, ছেলে স্কুল, বরের অফিস, ঘরের কাজ, আবার রান্না করা, আবার বাসন মাজা, স্কুল থেকে ফিরলে তাদেরকে একটু ফ্রেশ আপ করা, তারপর আবার রান্না করা, আবার ছেলেকে পড়াশোনা করিয়ে তাড়াতাড়ি রাত্রিরে ঘুম পাড়ানো, আমরাও শুতে যাওয়া তাড়াতাড়ি। তো প্রতিদিন যেন লাইফ যেন ছুটছে, প্রত্যেক মানুষেরই তাই, শুধু আমার নয়, প্রত্যেক মানুষের জীবনে যেন জীবন ছুটছে। প্রতিদিন আমরা যেন একটা নিয়মে বেঁধে গেছি, জীবন মানেই এই নিয়মে বাঁধা। তো এই নিয়ম থেকে তো কারোর বিরতি নেই, তবুও কিছুদিনের জন্য চেষ্টা করে মানুষ বিরতি নিতে পারে। তো সেরকম আমরাও কিছু এই নিয়ম থেকে কিছুদিনের জন্য একটু বিরতি নেব। ভাবছি একটু কোথাও ঘুরে আসবো, অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। পুজোর সময় দিল্লিতে ঘুরতে গিয়েছিলাম, তো সেটা দুদিনের জন্য ছিল। তো এবারে ভাবছি একটু বেশি দিনের জন্য কোথাও একটু ঘুরে আসি, যেখানে না থাকবে স্কুল, না থাকবে অফিস, না থাকবে কোনো কাজ, শুধু ঘোরা, এই নিয়মের বাইরে বেরিয়ে একটু মজা করে একটু আনন্দ করে আসা। তো তারই ভাবনা চিন্তা করা হয়েছে, টিকিটও কাটা হয়ে গেছে, শুধু এবার লাগেজ গোছানো বাকি। তো যাই হোক, কিছুদিনের জন্য একটু সংসারের বাইরে ঘুরে এলে সকলের ভালোও লাগবে আর খুব আনন্দও হবে। চলুন যাই, এবার বাকি কাজগুলো এবার শুরু করি। কি করা হবে না করা হবে সেই ভাবনা চিন্তাগুলো করতে হবে। তো চলুন যাই। কোথাও ঘুরতে যাওয়া মানেই অনেক আনন্দ, অনেক মজা। তো ঘুরতে যাওয়ার আগে কিছু কাজও থাকে যেগুলো করে গুছিয়ে প্যাকিং করে যেতে হয়। তো সেরকম গোছানো প্যাকিং করাও তো বাকি আছে, জাস্ট টিকিটটা করা হয়েছে। তো সেটা শুনেই আর সেটা ভেবেই খুব আনন্দ লাগছে। যাওয়ার আগে যা সবজিপত্র আছে, তো ভাবছি সেগুলো একটু করে নেওয়ার চেষ্টা করব। ভালোই হবে, এর মধ্যে ছেলে স্কুলটাও ছুটি পড়ে যাবে। স্কুল ছুটি পড়ার দুদিন আগেই আমরা বেরিয়ে যাচ্ছি, তবে স্কুলটাও ছুটি পড়ে যাবে। এখানে 25 তারিখ থেকে ছুটি পড়ে যায়, আবার এখানে ঠান্ডাটাও তো বেশি পড়ে, তবে জানুয়ারির 5 তারিখ অবধি ছুটি থাকে। তারপর আবার ঠান্ডা বাড়লে আবার ছুটিটাও বাড়িয়ে দেয়। ফ্রিজে দেখলাম বেশ কিছুটা মাংস পড়ে আছে, তবে এই মাংসটা দেখছেন, এটা চেস্টের পিসগুলো, যেটা দিয়ে ভেবেছিলাম একটু চিলি চিকেন বানাবো। তবে চিলি চিকেন বানানোর তো অত সময়ও আর নেই, কারণ ফ্রিজে যা সবজি আছে সেগুলোও শেষ করতে হবে এর মধ্যে। তাই কিছুটা দেখলাম পালং শাক পড়ে আছে, তাই ভাবছি আজকে ডিনারেতে একটু পালক চিকেন, একটু রুটি বানিয়ে নিই। তো পালং শাকটা প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম, এখানে তো এরম পালং শাকই পাওয়া যায়, যেরকম ছোট ছোট দেখলেন আপনারা। ধুয়ে একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তবে ফুটন্ত জলে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে সমস্ত মশলাগুলো একটু জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর সেটা দিয়ে এই মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে দেখেছেন ভালো তেল ছেড়ে যাওয়া অবধি কষিয়েছি। এর মধ্যে একটু টক দইও দিচ্ছি, তবে টক দই দিতেও পারেন, নাও পারেন, তবে টক দই দিলে টেস্টটা একটু ভালো আসে। ভালো করে কষানোর পর যেই পালং শাকটা ভাপাতে দিয়ে একটু জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই একটু পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু পালং শাক যেটা পেস্ট বানিয়েছিলাম তারই কিছুটা জল ছিল, অল্প একটু জলও দিয়ে দিয়েছি। চলুন, পালক চিকেন রেডি। রাত্রিরে ডিনারটা দিয়ে দিই, ডিনারে সার্ভ করে দিই ওর বাবাকে একটু রুটি আর পালক চিকেন। খেয়ে বলো কেমন বানিয়েছি, ভালো হয়েছে? ভালো লাগছে পালক চিকেন? হ্যাঁ, ভালো। টেস্টি বা। চলুন ছেলের খাবারটাও নিয়ে আসি, নিয়ে এসে ওকে একটু রাত্রিরে ডিনার করিয়ে দিই। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।